রোজকার ভাতের সাথে একটু অন্যরকম স্বাদ চাই? তাহলে ট্রাই করে দেখুন এই সহজ কিন্তু মুখরোচক পেঁপের ঘন্ট। সাধারণ উপকরণ দিয়ে কিভাবে অসাধারণ একটি পদ তৈরি করা যায়, চলুন আমি আপনাদের আজ করে দেখাই। নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। আমার চ্যানেল ননভেজ নিরামিষে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি পেঁপে দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি করে দেখাবো। আমি এখানে একটি বড় সাইজের পেঁপে নিয়েছি, তবে পেঁপেটা আমি সবটা দিইনি। পেঁপেটা থেকে আমি 5 টুকরো লম্বা ফালি এইভাবে কেটে নিয়েছি। পিছনের সবুজ অংশটা আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি, আর ভিতরে বীজগুলোকেও আমি ফেলে দিয়েছি। সবুজ অংশটা একটু মোটা করে ভালো করে ফেলে দেবেন, না তো অনেক সময় তেতো হয়ে যেতে পারে। এরপর আমি একটি গ্রেটারের সাহায্যে পেঁপেটাকে আমি কুড়িয়ে নেব। আমি ছোট দিকে কুড়িয়ে নিয়েছি, আপনারা চাইলে বড় দিকেও কুড়িয়ে নিতে পারেন। এটা আপনাদের যার যেরকম পছন্দ সেই অনুযায়ী কুড়িয়ে নেবেন। পেঁপেটা কুড়িয়ে আমি এক ধারে রেখে দিলাম। এবার আমি গ্যাস জ্বেলে দিচ্ছি। বসিয়ে দিলাম একটি পাত্র, দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তাতে দিয়ে দিলাম 2টো তেজপাতা, 1 চামচ জিরে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আমি দিয়েছি 2টো লবঙ্গ, 2টো এলাচ আর একটু দারচিনির টুকরো। ফোড়নটা দিয়ে 1 থেকে 1.5 মিনিট মতো নেড়ে চেড়ে নিয়েছি। যখন সুন্দর একটা গন্ধ বেরোবে, তারপর আমি যোগ করেছি 3টে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে আমি ভাজতে থাকবো। যেহেতু এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, তাই নুন দিয়ে দেব। তাতে তাড়াতাড়ি যেরকম পেঁয়াজটা নরমও হবে, আবার রঙও ধরে আসবে। সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম, আবারও ভাজতে থাকলাম। হালকা গোল্ডেন ব্রাউন যেই ধরে যাবে, আমি এতে দিয়ে দেব 1.5 টেবিল চামচ রসুন বাটা আর 1.5 টেবিল চামচ আদা বাটা। আদা রসুন দিয়ে ভালো করে কষাতে থাকবো। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে রেখে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে ভালো করে আদা রসুনটা কষিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এবার আমি এতে এক এক করে দিয়ে দেব গুঁড়ো মশলা। প্রথমে দেব হলুদ গুঁড়ো, কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 2 থেকে 3টি চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা যে যেরকম খান সেই অনুযায়ী দেবেন। গুঁড়ো মশলাগুলো দিয়ে আবার নেড়ে চেড়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দেব, কারণ আমি এই সময় কোনো জল দিইনি। লো ফ্লেমেই আমি ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব, কারণ গ্যাসের ফ্লেম বাড়ালে মশলাটা জ্বলে যেতে পারে। এরপর আমি দিয়ে দেব কুড়িয়ে রাখা পেঁপেটা। পেঁপের মধ্যে নুন মাখিয়ে রাখবার দরকার নেই, পেঁপেটা এভাবে দিয়ে দিলেই হবে। আর হ্যাঁ, পেঁপেটা কিন্তু আমি আলাদা করে ভেজেও নিইনি। আমি এই মশলা কষানোর সময় পেঁপেটা আমি দিয়ে দিয়েছি। পেঁপের তরকারি তো অনেক রকমভাবেই খেয়েছেন, আবার অনেকে ঘন্ট বানান নানান রকমভাবে। তবে আমি যেভাবে বানিয়েছি, একবার ঠিক এইভাবেই বানিয়ে দেখুন। 100% গ্যারেন্টি দিয়ে বলছি, সবার পছন্দ হবেই হবে। এই রান্না একবার করে দেখুন, মনে থাকবে দীর্ঘদিন। খুব অল্প সময়ে সামান্য কিছু উপকরণ দিয়েই এই রান্নাটি হয়ে যায়। এইভাবে মশলার সঙ্গে দেখুন পেঁপেটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি একটু নুন দিয়ে দিয়েছি। তারপর আবার ভালো করে নেড়েচেড়ে নিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য আমি চাপা দিয়ে দিয়েছি। 7 মিনিট পর ঢাকনা খুলে আমি আবারও একটু নেড়েচেড়ে নেব, কারণ এখনও আমার আরেকটু সেদ্ধ হওয়া বাকি আছে। এরপর আবার 5 মিনিটের জন্য আমি ঢাকা চাপা দিয়ে দেব। পেঁপে যারা একদমই পছন্দ করেন না, তাদের না জানিয়ে এই রান্নাটা বানিয়ে পরিবেশন করুন। তারা ধরতেই পারবে না যে এটা পেঁপের রেসিপি।
আর একবার খেলে বারবার এই রান্নাই করতে বলবে। 5 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি, দেখুন পেঁপেটা কত কমে এসেছে। আমাদের রান্না প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। এবার দিয়ে দিয়েছি বেশ খানিকটা ধনেপাতা। ধনেপাতাটা আপনারা দেবেন, ধনেপাতা দিলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ হবে। এরপর দিয়ে দেব পরিমাণ মতো গরম মশলা আর 1 চামচ ঘি। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিতে হবে একটু মিষ্টি। আমি যেহেতু চিনি ব্যবহার করি না, তার পরিবর্তে গুড় দিয়েছি, আপনারা চাইলে চিনিও দিতে পারেন। আর হ্যাঁ, মিষ্টিটা যে যেরকম খান আপনারা সেই অনুযায়ী দেবেন। ছোটোবেলায় মনে আছে মা যেদিন বলতেন পেঁপের তরকারি হবে, শুনলে যেন গায়ে জ্বর আসতো। আর যেদিন বলতেন পেঁপের ঘন্ট করব, শুনে মনে যে কি আনন্দ হতো বলে বোঝাতে পারবো না। তাই আবারও বলছি, যারা পেঁপে একদমই পছন্দ করেন না, এইভাবে বানিয়ে দেখুন, সবার পছন্দ হবে। এবার পরিবেশনের পালা। আজকের রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শুধু লাইক নয়, অতি অবশ্যই আমি ঠিক যেইভাবে বানিয়েছি সেইভাবে বানিয়ে নেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের রেসিপি। ভালো লাগলে আত্মীয় ও বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন। আর আপনি যদি আমার পরিবারের নতুন সদস্য হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই। ধন্যবাদ।